হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। এখন সকাল 9:30 মতো বাজে, মুড়ি খেতে বসেছি। আর আমাদের গতকাল এয়ারপোর্ট থেকে আসতে বেশি সময়ই লাগেনি, রাস্তা ফাঁকা ছিল। আর এসেই শুয়ে পড়েছিলাম। এই 8:30 নাগাদ উঠলাম। দাদামণিও গতকাল এসেছে। আর এখানে আমাদের বাবা। আমাদের এই খড়ের গাড়িটি অনেক দিন চলেনি, প্রায় 5-6 মাস পড়েছিল। ওই জন্য কি হয়েছে, গাড়িটা আর স্টার্টই লাগছে না। মেকানিককে ডাকা হয়েছে, গাড়িটি ঠিক হলে তবে আজকে আমরা বাবার বাড়ি যেতে পারবো। আর এখানে আমাদের দিয়ারানি, ও গতকাল ওর বাবার সাথে এসেছে। যাই হোক, চলুন আমাদের মাতাশ্রী রান্নাঘরে কি করছে দেখি। মাতাশ্রী এখন মাছ রান্না করছে আর কি হচ্ছে ভাত। চারদিকে ছেড়ে দিবে, আমি দেখতে পাবো আবার ঘুরে। হ্যাঁ, শরীরটা খারাপ তো, ঘুমাতে হবে তো। কাজে তো লোকজন ততটাকে আলাদা রুম দিতে পারবে, কপারটা দিয়ে দিবে, ওকে একটু ঘুমাতে দিবে। আচ্ছা, দেখুন মায়ের শুধু ওই ছেলের চিন্তা, শুধু বলছেন ওকে ঘুমাতে দেবে। গতকাল তো সেরকম ঘুম হয়নি, ওই জন্য। দেখি টাওয়াল মানকে দেখি। দাদামণিকে বললাম চলো আমাদের সাথে, বলছে নাকি কাজ আছে। ওই জন্যই তামিলনাড়ু থেকে এখানে এসেছে, ওই জন্য আর জোর করিনি। আর এখন ওই 3টের মতো বাজে। চলে এসেছি আমার বাবার বাড়ির কাছাকাছি একটি জায়গায়। আর 4 কিলোমিটারের মতো আছে। মিষ্টি কেনার জন্য দাঁড়ালাম। আর সবাইকে ভীষণ খিদে পেয়েছে। ভাবলাম একটু অল্প করে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিই। আর দেবরাজ আবার পুরো আমার মতো, ওর আবার আমার মতো রসগোল্লা পছন্দ, আর ওর বাবার জিলাপি। যাই হোক, 5 রকমের মিষ্টি, সীতাভোগ আর দই নেব। বোনকে তো আর আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি, তাই ভাবলাম ও যখন আইবুড়ো ভাত খাবে তখন এইসব মিষ্টিগুলি সাজিয়ে দেব। যাই হোক, চলে এসেছি আমাদের গ্রামে। এই যে আমাদের শিব মন্দির। বাপি আমি বড় মামা ওই দুয়ার বাড়িতে গেল। এবার বললাম রাজবাদ নিলাম ভালো করে। এই ব্যাগ লই। আমি ওটার জন্য কত। এই যে আমার বোন, ও মেহেন্দি করতে গিয়েছিল, সবে মাত্র এলো। আজকে ওর আইবুড়ো ভাত, ও যে কখন খাবে ভগবানই জানে। হ্যাঁ, এবার ভালো লাগছে। হ্যাঁ, ঠিক লাগছে। দারুণ লাগছে। দাঁড়া দেখি। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, ও সবার সাথে দেখা করে চলে এসেছে। ঘরটা অন্ধকার, তুই কিন্তু ফর্সা লাগছিস। হ্যাঁ, ওরে বাবা রে, সব বেগুন টেগুন। হ্যাঁ মা, বেগুন ভাজা করে দাও। বেগুন ভাজা খেয়ে বেগুন করেছি, সব করেছি। না পরে খুঁজে পাবো না, বাবা রাগ করবে। আসুন মায়ের হয়ে গেছে। আর এখন 3:30 মতো বাজে। মা যা ভাত দিয়েছে, আর এই মাত্র মিষ্টি খেয়ে এলাম, খিদেটাও মরে গিয়েছে। যাই হোক, আর এখানে শালি জামাইবাবুর কি যে কথোপকথন হচ্ছে। এটা আমার বৌদি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি সবার সাথে দেখা করতে। আর দেবরাজের এখানে একটি বন্ধু আছে, তো ও আগেই চলে এসেছে বন্ধুর সাথে দেখা করতে। এই পুচকে সোনাটা আমার সব ভিডিও দেখে, আর দেবরাজের এখানের খেলার সাথী। আমি বললাম 2 বন্ধু পাশাপাশি একটিবার দাঁড়া, আমি একটু ভিডিও করে নিই। এসো।
আমরা সব দল বেঁধে বেরিয়েছি ভাত আনতে, মানে আমাদের এখানে আইবুড়ো ভাত ব্রাহ্মণদের ঘর থেকে নিয়ে আসতে হয়। দুপুরে আইবুড়ো ভাত খাবে ঘরে, আর রাত্রিতে খাবে ব্রাহ্মণ ঘরের ভাতটা। এই ব্রাহ্মণ ঘরের ভাতটা আমাদের এখানে মেন, উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে আনতে যেতে হয়। আর দেখুন, চলে এসেছি আমাদের পুরোহিত মশাইদের বাড়িতে। হ্যাঁ দাও গো, ওগুলো দাও। হ্যাঁ এসো এসো। এদিকে বৌদি বলছে, তুমি কি শুধু আমাদেরই ভিডিও করবে? তুমি একটু বসো, তোমারও একটু ভিডিও করি। ওই জন্য আমিও বসে পড়লাম সবার মাঝে। আগে আমি ঘটে পাড়াতেও দিয়েছি। আর দেখুন, এ আমার একটি ছোট বোনের মতো। আমি না চিনতেই পারিনি কত বড় হয়ে গিয়েছে। ছোট্ট একটি ফ্রক পরে আসতো আমাদের পাড়ায় খেলতে। এখানের রাস্তা ঘাট পুকুর সব কিছু ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি যখন 8, 9, 10-এ পড়তাম, এই পাড়াতে টিউশন পড়তে আসতাম প্রতিদিন সন্ধ্যের সময়। ওইটা একদম নিয়ে ভাতগুলো নিয়ে যাবে, ওইটা ওই গামছাটাই করে বেঁধে দিয়ে করে নিয়ে গেলে বরং ভালো। গরু গাড়িটা ঘুরে গেল। হ্যাঁ, আজকে আমি আমার পুরো গ্রামটি ঘুরে নিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামটি ঘুরে দেখার। তাছাড়া এডিটিং করার সময় আরও একটিবার দেখলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছে আমি ওখানেই আছি। তাছাড়া ভিডিও করা রইল, গ্রাম দেখতে মন চাইলে ইউটিউব খুলে দেখে নেব। মা। হ্যাঁ যেখানেই গরু সেখানেই আমার গোপাল। গতবারে যখন এসেছিল তখন একটি বাছুর হয়েছিল, তো সারাদিন তার কাছেই থাকতো। এখন সেই বাছুরটি বড় হয়ে গিয়েছে, তো এখন এই বাছুরটিকে পেয়েছে। ও আসবে না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। চলে এসেছি আমাদের বাড়িতে। এবার এই ভাতটাকে গাড়ুই করে জলের ছোড়া দিয়ে ঘরে ঢোকাতে হয়। আহা গো, আমি তো বোনের জন্য ভাত আনতে চলে গিয়েছিলাম, আর বেচারা একা হয়ে গিয়েছিল। আর এখন বেরিয়েছি কেনাকাটা করতে, মানে ওই হাজবেন্ড আর দেবরাজের জন্য গায়ে হলুদের সময় পরার জন্য হলুদ পাঞ্জাবি নিতে। দেখুন চলে এসেছি। আর এই দোকানটি আমার খুব চেনা পরিচিত একটি দোকান। এখান থেকেই বিয়ের আগে জামা কাপড় কিনতাম। মানে এখানে 11, 12 আর কলেজে যখন পড়তাম, এখানে দিনে 2 বেলা টিউশন পড়তে আসতাম বাসে করে, তখন এই দোকানটিতে আসতাম। আমরা কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে, আর এখন বোনকে আইবুড়ো ভাত খাওয়াতে বসেছি।
আমি তাকাও ব্যাস হয়ে গেল আইবুড়ো ভাত খাওয়ানো। আগামীকাল থেকে শুরু হবে নতুন অধ্যায়, জীবনের সবচেয়ে বড় দিন। এইভাবে যেন সারাটা জীবন হাসি খুশিভাবে কাটিয়ে দেয় আমার ছোট্ট বোনটি। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।